আমি আমার বাচ্চাকে প্রতিদিন খিচুড়ি দেই না, কিন্তু যখনই খিচুড়ি দেই চেষ্টা করি খুব মজা করে এবং খুব স্বাস্থ্যকর ওয়েতে দেওয়ার জন্য। তো আজকে আমি বানিয়েছিলাম চিকেন ভেজিটেবল খিচুড়ি বা চিকেন ভেজ খিচুড়ি যেটাই বলেন। এখানে আমি অ্যাড করেছি, এটা হলো ফ্রেঞ্চ বিনস। এটা দেখতে বরবটির মতো হলেও এটা বরবটি না, এই যে এরকম ছোট ছোট থাকে। এই বিনসটা নিয়েছি, সাথে নিয়েছি হলো মটরশুঁটি, গাজর। সবজি হিসেবে এই তিনটাই থাকবে। আর থাকছে পোলার চাল, আর হলো এটা মুগ ডাল নিয়েছি, চিকেন নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। এখন রান্নার পালা। প্রথমে আমি একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটা একটু গরম হলেই এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ, তারপরে দিব চিকেন, তারপর ভেজে নিব। বাটারের পরিবর্তে আপনি চাইলে ঘি ইউজ করতে পারেন অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন, এক্সট্রা ভার্জিন। অনেক আপুরে জিজ্ঞাসা করেন সয়াবিন তেল বা রান্নার তেল কবে থেকে দিতে পারবো। আমার মতে যত দেরিতে দিবেন ততই ভালো, কারণ এই যে রান্নার তেল বাংলাদেশে বেশিরভাগ কিন্তু সয়াবিন তেল। এটা বড়দের স্বাস্থ্যের জন্যই কিন্তু ভালো না। তো সেক্ষেত্রে বাচ্চার জন্য অবশ্যই ভালো হবে না। কিন্তু তার পরিবর্তে আপনি যদি ঘি, বাটার অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করেন, সেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কারণ এখান থেকে যে ফ্যাটটা পাবে সেটা একটা গুড ফ্যাট, মানে এটা বাচ্চার শরীরে কোনো ক্ষতি করবে না, বরং উপকার করবে। তো যাই হোক, মাংসটা একটুখানি ভেজে আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিন্তু আদা রসুন বাটা একটুখানি। এখন আমি চাল আর ডালটাও অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ এটাকে ভেজে এখন দিয়ে দিব সব ধরনের সবজি যেগুলো আমি অ্যাড করছি। খিচুড়ি রান্নায় অবশ্যই কিন্তু সবজি ইউজ করাটা উচিত, এতে করে খিচুড়িটা পুষ্টিকর হয়। মানে অনেক ধরনের ভিটামিন, ফাইবার, মিনারেল যোগ হয় খিচুড়িতে। তো সেই জন্য আমি সবসময় 2 থেকে 3 ধরনের সবজি ইউজ করার চেষ্টা করি খিচুড়ি রান্নায়। যদি আপনার বাচ্চা খুব একটা প্রবলেম করে বা খুব বেশি ধরনের খিচুড়ি খেলে দেখা যায় অনেক বাচ্চার গ্যাস হয়, সেক্ষেত্রে একটা হলেও সবজি দেওয়ার চেষ্টা করবেন। আলুটাকে আসলে সবজি হিসেবে ধরা যায় না, কারণ আলু আর ভাত অলমোস্ট সেম ক্যাটাগরির। তো আলু যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রেও চেষ্টা করবেন অন্তত অন্য একটা সবজি দেওয়ার জন্য। তো যাই হোক, মশলা হিসেবে আরেকটু অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়া। এটা মিক্স গরম মশলা, সব ধরনের মশলা গুঁড়া। এটা রাঁধুনিটা আমি কিনেছি, রাঁধুনি গরম মশলা গুঁড়া। তারপরে অ্যাড করে দিলাম কিছুটা হলুদ। তো এখন হয়ে গেল আমার রান্না, মানে কষানোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আর কিছুই করব না, এটাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো মতো এটাকে নরম করে সেদ্ধ করে নিব বা রান্না করে নিব। এটা হতে থাকুক, এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম মাঝে মাঝে। 10 থেকে 15 মিনিট সময় লাগে আমার এই খিচুড়িটা রান্না হতে। তো একদম নরম করে দেখেন রান্না করে ফেলেছি। এটা আর আমার আলাদা করে ম্যাশ করার প্রয়োজন হবে না, যেহেতু আমি আমার বাচ্চাকে এভাবে খাওয়াতে পারি। তো আপনি যদি চান এটাকে আরেকটু নরম করতে পারেন, আরেকটু পাতলা করতে পারেন, অথবা আরেকটু ঘনও করতে পারেন আপনার বাচ্চার প্রেফারেন্স অনুযায়ী, বাচ্চা যেভাবে খেতে পারে। তো এখানে মটরশুঁটিগুলো আমি আরেকটু মিলিয়ে দিচ্ছিলাম, মানে গলিয়ে দিচ্ছিলাম যাতে খেতে সুবিধা হয়। তো তৈরি চিকেন ভেজ খিচুড়ি, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এই খাবারটা বাচ্চাকে দিতে পারেন মাঝে মধ্যে। আল্লাহ হাফিজ।